হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি জাস্ট ইউটিউব ইনসাইড কিচেনে আমরা নতুন শেয়ার করবো, সেটা হচ্ছে বাটার চিকেন বানিয়ে দেখাবো। তো সেটা আপনার কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেল যে ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে আর নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে। তার জন্য বাটার চিকেন বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে চিকেনের আমি পাতলা ঝোল বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে। তার আগে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ ওই 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে এবার কেটে ধুয়েও নিয়েছি, এটা ম্যারিনেশন করে নেব। এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আমি অল্প দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এর মধ্যে এবার দেবো সর্ষের তেল। সব উপকরণ দিয়ে দিয়েছি, ভালো করে ম্যারিনেশন করে নেব। আপনারা অনেকে চিকেনের ঝোল বলতে পারেন, একটু বাটার চিকেন। এর মধ্যে একটু বাটার দেবো আজকে, এবং চেপে চেপে হাত দিয়ে মাখবো যাতে ভালো করে মাংসটা ম্যারিনেট করা হয়। ম্যারিনেট করে নেবো মেখে, ভালো করে ম্যারিনেশন করে রেখেছি। এবার আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো। অল্প মধ্যে লবণ দিয়ে দিলাম, গ্যাসটা বলে তাড়াতাড়ি রেখে দিয়েছিলাম। অল্প আমি বেগুনে যাওয়ার জন্য অল্প দিয়েছি, সেটা বিশাল করেছিল। এবার আমি লবণটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে লবণ অল্প দিয়ে দেবো। দেখুন ভালো করে আমি ভেজে নিচ্ছি আলুগুলো, ভালো করে তুলে নেবো। ওই তেলের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো, তারপরে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিতে এবার নাড়বো। দেখুন আমি অনেকটা জলও বেরিয়েছি, মাংসটা একটুখানি কষে নিয়েছি। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তো ভালো করে চিকেনটা আলুটা একসাথে কষতে থাকবো। আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবো, দিয়ে ভালো করে কষবো। এবার আমি এর মধ্যে বাটারটা দিয়ে দেবো। বাটারটা করে যায়, আমি এবার চিকেনটা দেখুন কতটা জল মরে গেছে, এবং চিকেনটা আস্তে আস্তে কষা আছে। মিডিয়াম আঁচে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আমি এবার একটু জলটা একটু ফুটাবো। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এবার আমি ঝোলটা ধনেপাতা দিয়ে আর একটুখানি অল্প ফুটিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার বাটার চিকেনের ঝোল রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর দেখুন চিকেনটা দেখতে কত সুন্দর লাগছে, দেখতে কালারটাও কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।